নমস্কার বন্ধুরা, ফটোসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি সেকশন কন্ট্রোলারের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি তোমরা দেখেছো, আমি গতকালই তোমাদের সেই আপডেটটা দিয়ে দিয়েছি, যেটা ইন্ডিকেটিভ নোটিশ জারি করেছে। তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে যে তোমাদের সিলেবাস সেকশন কন্ট্রোলারের জন্য কিভাবে প্রস্তুতি নেবে। খুব ভালো একটি পোস্ট, লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। তো এই পোস্টের জন্য কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, কি কি সিলেবাস তোমাদের কভার করতে হবে, আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবে। অবশ্যই বলবো ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, যাতে এই ইনফরমেশনটা প্রত্যেকে পায়। তো চলো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই উপযোগী হবে। তো দেখতে পাচ্ছ যে আরআরবি সেকশন কন্ট্রোলার রিক্রুটমেন্ট 2025। আগে তোমাদের আর একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করি, যে অনেকেই বলছো যে স্যার যোগ্যতা কি প্রয়োজন হবে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন। তো দেখো, আমি তোমাদের যোগ্যতার ব্যাপারটা অলরেডি ক্লিয়ার করেই দিয়েছি, তবে আরেকবার ব্যাপারটা তোমাদের বলে দিই যে সেকশন কন্ট্রোলারের জন্য 4/2025 নোটিফিকেশন সেকশন কন্ট্রোলার, যেখানে 368টি টোটাল শূন্যপদ থাকছে। যতগুলো আরআরবি আছে, মানে তুমি আরআরবি কলকাতা, আরআরবি গুয়াহাটি, যতগুলো আরআরবি আছে, তুমি যে কোনো একটি আরআরবি তুমি সিলেক্ট করে আবেদন করতে পারবে। এবং আরআরবি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি আছে, গতকালের ভিডিওটা দেখে নিতে পারো, তোমাদের সেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বেতন হচ্ছে ইনিশিয়াল পে, তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতন 7 CPC 35,400 টাকা। 22 আগস্টে তোমাদের নোটিফিকেশানটা জারি হয়েছে, কালকেই নোটিফিকেশানটা দিয়েছে। indianrailways.government.in এর অফিসিয়াল সাইটে তোমরা ফুল নোটিফিকেশানটা পেয়ে যাবে আর কটা দিনের মধ্যে। 15 সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং 14 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। এক্সাম ডেট পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে আবেদন মূল্য কত টাকা লাগে? আবেদন মূল্য হচ্ছে 500 টাকা আবেদন মূল্য লাগবে। যারা জেনারেল প্রার্থী, ওবিসি, ইডাব্লিউএস, তাদের 500 টাকা দিতে হবে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যাটাগরি থেকে যারা আছো তাদের 250 টাকা আবেদন মূল্য দিতে লাগবে। আবেদন মূল্য তোমাদের অনলাইনের তোমাদের পে করতে হবে এবং এটা কিন্তু রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী সময়ে যখন তুমি সিবিটি এক্সাম দেবে তখন তোমাদের দেখবে রিফান্ড করে দেওয়া হবে। আচ্ছা, যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, ঠিক আছে। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। এজ লিমিট হচ্ছে 20 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটা হলো যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, তাহলে তোমার ক্ষেত্রে 5 বছর ছাড় হয়ে যাবে। তাহলে তোমার ক্ষেত্রে বয়স কত দাঁড়াবে? তোমার ক্ষেত্রে বয়স দাঁড়াবে হচ্ছে 20 থেকে 38 বছর, ওকে। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে 3 বছর ছাড় আছে, অর্থাৎ তোমার ক্ষেত্রে বয়স কত হয়ে যাবে? 20 থেকে 36 বছর, ওকে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে দেখছো এই ভিডিওটা, যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও আবেদন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার কম্পিউটারের কোনো সার্টিফিকেট বা কিছু লাগবে কি? নো, কোনো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন এখানে নেই। তোমরা আরআরবি এনটিপিসি দেখেছো, এনটিপিসি গ্র্যাজুয়েটের যেরকম তোমাদের কোয়ালিফিকেশান থাকে এখানে সেরকমই কোয়ালিফিকেশান থাকবে, একদম সেম। 1/1/2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেশন করতে হবে, বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেবাসটা কি থাকবে। আমি সিলেবাসের জন্য একদম ডিটেলসে চলে যাব। তোমাদের প্রথমে একটি এক্সাম থাকবে, রিটিন এক্সাম থাকবে, তোমাদের স্কিল টেস্ট থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশান থাকবে এবং মেডিকেল এক্সামিনেশান থাকবে। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড মানে তোমাদের পরিষ্কারভাবে বলতে গেলে 6/9/6/9 দৃষ্টিশক্তি থাকতে হবে উইদাউট গ্লাসেস, ঠিক আছে, অর্থাৎ চোখে চশমা থাকলে চলবে না, ঠিক আছে। এগুলো কিন্তু এখানে রিকোয়ার্ড আছে। আচ্ছা, এবার চলো আমি একদম সিলেবাসের বিস্তারিত জায়গায় চলে যাচ্ছি। তোমাদের প্রথমে বলে দিই, এই যে সেকশন কন্ট্রোলার যে পোস্টটা, এই পোস্টটায় প্রমোশন কোটাতেও নিয়োগ হয়, আবার এখন ডাইরেক্ট যে কোটাতে সেখানেও নিয়োগ হচ্ছে, যেটার জন্য তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ জারি করেছে, যেটা ওপেন মার্কেট, ঠিক আছে। সেখানে সবাই আবেদন করতে পারে। এবার এটাকে কিন্তু আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যেটা আছে সেই পোস্টের মধ্যেই কিন্তু এই পোস্টটাকে নথিভুক্ত করার কথা ছিল,
মানে তোমরা জানো গ্র্যাজুয়েট লেভেলে লেভেল 5 লেভেল 6 ক্যাটাগরি পোস্টগুলো থাকে। তো এটাও তো তোমাদের সেকশন কন্ট্রোলার লেভেল 6-এর মধ্যে পড়ছে। তো এটাকে নথিভুক্ত করার কথা ছিল, কিন্তু সেটাকে নথিভুক্ত না করে এটাকে সেপারেটভাবে এর বিজ্ঞপ্তি জারি করেছে। তো সিলেবাস কিন্তু আশা করা যায় আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের মতনই থাকবে। কি কি চেঞ্জেস হতে পারে বা কি থাকবে সেই ব্যাপারটাই বলছি। স্টেজ 1 এক্সাম হবে, মানে সিবিটি 1। দেখো, একটা ভালো পোস্ট লেভেল 6 ক্যাটাগরি পোস্ট, একটা তো সিবিটি হবে না, এটাই তো পরিষ্কার। সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে। তারপরে তোমাদের একটা টাইপিং টেস্ট তোমাদের থাকতে পারে, বা তোমাদের একটা অ্যাপটিটিউড টেস্ট তোমাদের থাকতে পারে। ঠিক আছে, এখানে অ্যাপটিটিউড টেস্ট হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে, কারণ সেকশন কন্ট্রোলার যে পোস্টটি এটা হলো ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, এটা কিন্তু ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। ওকে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে এবং তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, যার জন্য তোমাদের মেরিট তৈরি হবে। সিলেবাস প্রথমে আমি সিবিটি 1-এর ক্ষেত্রে বলছি। সিবিটি 1 যেখানে তোমাদের 30টা কোশ্চেন থাকবে ম্যাথামেটিক্সে 30 নম্বর, জিআই-এর ওপর 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40টা কোশ্চেন থাকবে 40 নম্বরের। ওকে, অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। সময় যেটা পাচ্ছ 90 মিনিট সময় পাচ্ছ। ওকে, একদম সেম। এরপরে চলে যাবে সিবিটি 2-তে, সেখানে তোমাদের 35টা কোশ্চেন 35 নম্বরের ম্যাথামেটিক্সের ওপর, জিআই-এর ওপর তোমাদের 35টা কোশ্চেন 35 নম্বরে, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50টা কোশ্চেন 50 নম্বরের, অর্থাৎ 120টা তোমাদের কোশ্চেন থাকবে। 120 নম্বরের পরীক্ষা হচ্ছে, সময় পাবে 90 মিনিট। ঠিক আছে, 90 মিনিট তোমরা সময় পাবে। তো একদম সিলেবাসের ব্যাপারটা আশা করা যায় একদম আরআরবি এনটিপিসির মতোই থাকবে। এই ব্যাপারে কোনো পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। ব্যাপারটা হচ্ছে এটাই। তো সেই রকম করেই তোমরা প্রস্তুতি নাও। যারা যারা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যেরকমভাবে প্রস্তুতি নিচ্ছিলে সেরকম করেই প্রস্তুতি নাও। ভ্যাকেন্সি কম হতে পারে, কিন্তু আবেদন কিন্তু অনেক ক্যান্ডিডেটই করবে, কারণ যেহেতু খুব ভালো একটি পোস্ট, খুব বড় মাপের একটি পোস্ট, কারণ লেভেল 6 ক্যাটাগরির পোস্ট। তো সেক্ষেত্রে আবেদন ভালোই জমা পড়বে যতই ভ্যাকেন্সি কম থাকুক। ঠিক আছে, কারণ এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছে, সে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক। তো সেক্ষেত্রে এই সুযোগ কেউ কখনো মিস করবে না। ঠিক আছে, তো যদি তোমরা এর জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে প্রস্তুতি রিলেটেড যদি ভিডিও চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার প্রস্তুতি রিলেটেড ভিডিও নিয়ে আসুন। তাহলে আমি কি করব, তোমাদের জিকে বা ম্যাথ, জিআই এরকম টাইপের অল্প অল্প করে লাইভ ক্লাসের মাধ্যমে বা তোমাদের আলাদা সেপারেট করে ভিডিও, যেটা রেকর্ড ভিডিও, সেই রেকর্ড ভিডিওর মাধ্যমে আমি প্রোভাইড করার চেষ্টা করব। ঠিক আছে, তো অবশ্যই বলবো তার জন্য তোমরা কমেন্টে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।